নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ডিসেম্বরের ঠান্ডায় সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে চিকেন পকোড়া হলে মন্দ কি? তাই আমার আজকের রেসিপি চিকেন পকোড়া উইথ গ্রিন চাটনি। এর জন্য লাগছে বোনলেস চিকেন 300 গ্রাম। চিকেনটি ম্যারিনেট করতে নেব 1 টেবিল স্পুন পাতিলেবুর রস, এবার দিয়ে দেব এর মধ্যে 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যোগ করছি 1/2 টিস্পুন রসুন বাটা, আর দেব 1/2 টিস্পুন আদা বাটা। এবার উপকরণগুলির সাথে মাংসটি ভালো করে মিশিয়ে নেব। তারপর পুরো মিশ্রণটি রেস্টে রাখব অন্তত 30 মিনিট। এতে চিকেনটি নরম হবে এবং খেতেও সুস্বাদু হবে। যতক্ষণ রেস্টে থাকছে বানিয়ে নিচ্ছি গ্রিন চাটনি। এর জন্য নিয়েছি 1 মুঠো ধনেপাতা এবং তার অর্ধেক পুদিনা পাতা, কারণ সমপরিমাণ নিলে মিশ্রণটি কালো হয়ে যাবে। পাতা দুটো পেস্ট করা হয়ে গেছে। আবার এতে যোগ করছি একটি কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন বিট নুন, 1/4 টিস্পুন চাট মশলা, যোগ করছি 1/4 টিস্পুন চিনি, নিয়ে নিচ্ছি আদার একটি ছোট টুকরো, দুটো রসুনের কোয়া, সমস্ত উপকরণগুলো ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন টক দই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল একেবারে ইয়ামি গ্রিন চাটনি। 30 মিনিট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কাটা, 1 মুঠো ধনেপাতা মিহি করে কাটা, 2টি কাঁচা লঙ্কা মিহি করে কাটা। লঙ্কাটি আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, ঝাল কম খেলে কম নেবেন। এরপর এটিকে মাখার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি একটি ডিম। এরপরে মিশ্রণটিকে আমি ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল গরম হয়ে গেছে। আমি একটি একটি করে সাবধানে চিকেনের টুকরো কড়াইয়ের তেলে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি পিস কড়াইয়ে ছাড়বেন না, এতে গায়ে গায়ে লেগে যেতে পারে, তুলতে সমস্যা হতে পারে। তৈরি হয়ে গেছে মুচমুচে চিকেন পকোড়া। এটিকে আমি সার্ভ করছি শসা ও গ্রিন চাটনির সাথে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে দেখতে থাকুন হৃদয় বিনার হেসেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রান্না নিয়ে। নমস্কার।